হারিয়ে যাওয়া অস্ত্রগুলোকে আমরা উদ্ধার করার জন্য সার্বক্ষণিক আমাদের অভিযান জারি রেখেছি, যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। প্রথম যে অংশটি ছিল যে ভোটকেন্দ্র দখলের বিষয়টি, আমি আমার মনে হয় একদম ক্লিয়ার টার্মসে বলেছি এবং আমি আমার সম্মানিত সেনাপ্রধানের উদ্ধৃত দিয়েছি। আমরা অসামরিক প্রশাসনকে সহায়তায় সর্বদা প্রস্তুত আছি। এই কারণেই এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এই ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে এখনও খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, আমি আমার বক্তব্যের সময় বলেছি যে এটি চলমান প্রক্রিয়া। আমরা হারিয়ে যাওয়া অস্ত্রগুলোকে আমরা উদ্ধার করার জন্য সার্বক্ষণিক আমাদের অভিযান জারি রেখেছি। আমি যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় আমরা 15টি অস্ত্র উদ্ধার করেছি। তো আমি বলেছি যে 20 জানুয়ারিতে আমরা 1 লক্ষাধিক সেনা সদস্য এখন মাঠে মোতায়েন আছে এবং প্রতিদিন নিয়মিত 2500-র মতো 2000 থেকে 2500-র মতো আমরা টহল পরিচালনা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এই অস্ত্র উদ্ধারটা ড্রাস্টিক্যালি বেড়ে গেছে 20 তারিখের পরে, যখন আমরা এই 1 লক্ষ সেনা মোতায়েন করেছি। এবং আমি যেটা বলছিলাম যে গড়ে আমরা প্রতিদিন 2000 থেকে 2500 এর মাঝামাঝি আমরা টহল পরিচালনা করছি। আমরা পুলিশ, র্যাব, বিজিবি সকলকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। এটা চলমান থাকবে এবং ইনশাল্লাহ আমাদের সামনে আরও সাকসেস আপনারা দেখতে পাবেন। জি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বাট সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের এ ব্যাপারেও এবার আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। এবং এ কারণেই আমরা এবার উপজেলা ভিত্তিক, ক্ষেত্র বিশেষে কেন্দ্র ভিত্তিক আমাদের ক্যাম্প স্থাপন করেছি, যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে, যাতে সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা হয় এবং নির্বিঘ্নে তারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। তৃতীয় যে প্রশ্নটি আপনি করেছিলেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা, আমার মনে হয় এখানে আরেকজন এই প্রশ্নটা করেছিলেন নির্বাচন পরবর্তী সহিংসতা। আমি তখনও বলেছি যে নিশ্চয়ই আমরা এটার জন্য সর্বাত্মক আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা উই আর ট্রেন ফর দ্যাট। আমাদের এখানে আমরা যারাই সেনা মোতায়েন করা হয়েছে, সম্মানিত সেনাপ্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আর আমাদের দায়িত্ব পালনকালে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আপনাদের মাধ্যমে জনগণ আমাদের নিরপেক্ষতার প্রমাণ আলাদা করে দিতে হবে না বলে আমি মনে করি।